যারা নামাজ খুশুর সহিত আদায় করে ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জার স্থানকে হেফাজত করে সেই মুমিনরা হলো সফলকাম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো নামাজি ব্যক্তি সে ভালোভাবে নামাজ আদায় করে, নামাজের মধ্যে খুশু থাকে, ইখলাস থাকে, আল্লাহর দিকে ধ্যান মনোযোগ থাকে, তাহলে সেই ব্যক্তি যখন নামাজ আদায় করে শেষ করবে, সেই নামাজ থেকে একটা পবিত্র সুগন্ধি যুক্ত কাপড়ের মধ্যে, রুমালের মধ্যে পেঁচিয়ে উপরের দিকে, ঊর্ধ্ব কবরের দিকে তুলে নেওয়া হবে। ফেরেশতারা সম্মানের সহিত সেই আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে পেশ করবে। আর যদি কোন নামাজি ব্যক্তি তার নামাজ ভালোভাবে আদায় করে না, নামাজের মধ্যে খুশু থাকে না, ইখলাস থাকে না, আল্লাহর দিকে জ্ঞান মনোযোগ থাকে না, তাহলে এমন অবস্থায় ওই ব্যক্তি যখন নামাজ পড়ে শেষ করবে, তখন ফেরেশতারা একটা দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে উপস্থিত হবে। সেই দুর্গন্ধযুক্ত রুমালের মধ্যে সেই নামাজটাকে পেঁচিয়ে সেই নামাজের সেই রুমালটাকে ওই নামাজ ব্যক্তির মুখের দিকে নিক্ষেপ করা হবে। সেই আমলটাকে ঊর্ধ্ব গগনের দিকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াইযা ক্বামু ইলাস সালাহ ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুনাফিক আছে, মুনাফিকদের আলামত হলো যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায়, তারা অলসভাবে, অলসতার সহিত, অমনোযোগিতার সহিত নামাজের মধ্যে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যে নামাজ পড়ে, নামাজ আমার জন্য আদায় করে না, সেই নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, রোগী করার জন্য, এবং তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে না, কেবল অল্প সময়ই কিছুক্ষণই আমাকে স্মরণ করে থাকে।